আশা করি পাঠকেরা জেনে সুখী হবেন যে মহাভারতের শহরগুলো কোনো কল্পিত শহর ছিল না। প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে সেই শহরগুলো আজও টিকে আছে এবং নতুন ইতিহাস ও আঙ্গিকে এগিয়ে গেছে অনেক দূর। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন প্রতিষ্ঠা করেন সাইবেরিয়া সাম্রাজ্য। গান্ধার মহাভারতের শহরগুলোর মধ্যে অন্যতম শহর গান্ধার। মহাভারতের বর্ণনার সঙ্গে মিলিয়ে নিতে গেলে দেখতে পাওয়া যায় এই শহরটি সিন্ধু প্রদেশের সিন্ধু নদীর পশ্চিম তীরে অবস্থিত। মহাভারতের ধৃতরাষ্ট্রের স্ত্রী ছিলেন গান্ধার শহরের রাজা সুবলের কন্যা গান্ধারী। আর গান্ধারীর ভাই শকুনি ছিলেন দুর্যোধনের মামা, যিনি পাণ্ডবদের সর্তার মাধ্যমে পরাজিত করেছিলেন। অথবা বলা ভালো, তার কারণেই মহাভারতের যুদ্ধের সূচনা। তক্ষশিলা মহাভারতের সময়কার অপর এক বিখ্যাত শহর তক্ষশিলা। গান্ধার দেশের রাজধানী ছিল এই শহর। বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতেই ছিল ওই শহরের অবস্থান। মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা যখন হিমালয়ের দিকে যাত্রা শুরু করে তখন রাজা হিসেবে পরীক্ষিতের অভিষেক হয়। যদিও পরবর্তী সময়ে তিনি সাপের কামড়ে মারা যান। আর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পরীক্ষিতের সন্তান জনমেজয় তক্ষশিলার দিকে নাগরাজকে পাঠান এবং সেই নাগরাজের আক্রমণে অনেক সাপ মারা যায়। মাদরা দেশ হিমালয়ের উত্তরের দেশকে বলা হতো মাদরা দেশ। আতরাই ব্রাহ্মণদের মতে হিমালয়ের এই অংশকে তৎকালীন সময়ে বলা হতো উত্তর কুরু। সে সময়ে মাদরা দেশের রাজা ছিলেন শল্য। তারা বোন মাদরীর বিয়ে হয় পাণ্ডুর সঙ্গে। সহদেব এবং নকুল ছিলেন মাদরীর সন্তান। বর্তমানে নেপাল এবং ভারতের একাংশই হল সাবেক মাদরা দেশ। উজ্জয়িনী বর্তমান ভারতের উত্তর প্রদেশের সাবেক নাম ছিল উজ্জয়িনী। উত্তরপ্রদেশের নৈনিতাল জেলার কাশীপুরের নিকটেই ছিল প্রাচীন উজ্জয়িনী শহর। এই শহরেই গুরু দ্রোণাচার্য তার শিষ্য পাণ্ডবদের ধনুর্বিদ্যায় পারদর্শী করেছিলেন। কুন্তির সন্তান ভীম এই শহরে শিবের মূর্তি স্থাপন করেছিলেন বলে এই শহরকে ভীমশঙ্কর নামেও ডাকা হতো। শিবী দেশ ভারতের উত্তরের সীমান্তবর্তী দক্ষিণ পাঞ্জাবই হল মহাভারতের শিবী দেশ। এই শহরের রাজা উশিনারের নাতি দেবিকার সঙ্গে যুধিষ্ঠিরের বিয়ে হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় পাণ্ডবদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উশিনারের সন্তান শৈব। বানগঙ্গা ভারতের প্রাচীন নগর হরিয়ানাই হল মহাভারতের বানগঙ্গা। কুরুক্ষেত্র থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত এই শহর। এখনও ভারতের তীর্থস্থান সম্বলিত স্থানগুলোর মধ্যে হরিয়ানা অন্যতম। প্রাচীন ভারতের রীতিকৃষ্টি ইত্যাদির ছিটেফোঁটা এখনও হরিয়ানায় পাওয়া যায়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। হস্তিনাপুর উত্তরপ্রদেশের একটি বিখ্যাত স্থানের নাম মেরুত। আর এই মেরুতি ছিল মহাভারত আমলের হস্তিনাপুর। কৌরব এবং পাণ্ডব উভয়েরই রাজধানী ছিল হস্তিনাপুর। এই শহরকে কেন্দ্র করে অনেক ঘটনা জন্ম হয়েছিল তৎকালীন সময়ে। যুদ্ধের দামামা থেকে শুরু করে যুদ্ধ পরবর্তী অনেক ঘটনার সাক্ষী হয়ে আছে শহরটি। ইন্দ্রপ্রস্থ পাণ্ডবদের হাতে প্রতিষ্ঠিত শহরগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ শহরের নাম ইন্দ্রপ্রস্থ। খাণ্ডব বন ধ্বংস করে এই শহরটি তৈরি করা হয়েছিল। পাণ্ডবদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড এই শহর থেকে পরিচালিত হতো। এমনকি এখনও নয়াদিল্লির একটি স্থানের নাম আছে ইন্দ্রপ্রস্থ। আর সাবেক ইন্দ্রপ্রস্থ হল বর্তমানের দিল্লি।